আসসালামু আলাইকুম। আশাস কালার স্টোরির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা রাখছেন সবাই ভালো আছেন। আজকে আমি একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই ডাইনিং টেবিলের রানার প্লেসমেট এগুলো একটু করে দেখানোর জন্য। তো আজকে আমি একটি ডিজাইন করে দেখাবো, একদম নেক্সটে আমি চেষ্টা করব বাকি ডিজাইনগুলি দেখানোর জন্য। এবং আজকে আপনারা এই ভিডিওটিতে আর দেখতে পারবেন আমি কিভাবে অনেকগুলি কাজ একসাথে করি, বাটিকের কাজ, এবং কিভাবে এটা আমি প্রিপেয়ার করি, এটা আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা এখন চলে যাই আমার সেই প্লেসমেটের ডিজাইনটিতে। এখানে আজকে আমি ব্যবহার করেছি ভ্যাট রং অরেঞ্জ, এবং কাপড় নিয়েছি টুইল কাপড়, একদম 100% সুতি কাপড়, কারণ বাটিকের তো পূর্ব শর্ত হচ্ছে 100% সুতি কাপড়। এছাড়া আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে। প্লেসমেটের জন্য 18 ইঞ্চি বাই 21 ইঞ্চি আমি কাপড়ের পরিমাপ নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আরও কম বেশি বাড়িয়ে নিতে পারবেন। তো 18 ইঞ্চি চওড়া নেওয়াতে হলো আমার প্রায় আধা গজ কাপড় এখানে লাগবে। তাহলে দেখুন আমি এই যে কীভাবে মেপে নিচ্ছি, আর কাপড়টি আমি একদম রং করে সেলাই পর্যন্ত আপনাদের আমি দেখাবো, এবং সেলাই সহই আমি কিন্তু 18 ইঞ্চি 21 ইঞ্চি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরও, এবং প্লেসমেন্টটা কিন্তু আরও 1 ইঞ্চি কমে যাবে সেলাই করার পর। তো দেখুন আমি প্রথমে 4 ভাগ করে একটি পয়েন্ট আউট করে নিয়েছি, মাঝখানে পয়েন্ট আউট করে নিয়ে এই যে আমি বেঁধে নিলাম। শুধু অনলি 2টি রাবার ব্যান্ড দিয়ে এই যে এভাবে করে আপনারা বেঁধে নেবেন। আপনারা সুতা দিয়েও বাঁধতে পারেন, কোনো স্ট্রিপ দিয়েও পেঁচিয়ে নিতে পারেন। তো আমি রাবার ব্যান্ড দিয়ে দিয়েছি। আসলে বাটিকের কাজটা হচ্ছে সম্পূর্ণ নিজের হাতের কাজ, আপনি যেরকম চাইবেন একদম। আরেকটি কথা হচ্ছে যে একজনের মতো কিন্তু ভুলও হবে না, এবং একই নিজের হাতের কাজ। এখন একটা ডিজাইন করলেন, একই ডিজাইন, সেম ডিজাইন আপনি সেমভাবে বাঁধলেন, সেম রং করলেন, কিন্তু ডিজাইন কিন্তু আর একটার মতো একটা আসবে না, কারণ এটা সম্পূর্ণ হ্যান্ডমেড, একদম নিজের হাতের তৈরি। যদি মেশিন হতো কমান্ড দিয়ে দিলে ওরকম হয়ে যেত, যেহেতু হাতের কাজ একটু 19-20 হবেই। তো এখন আমি সবগুলি কাপড় আমি এখানে প্রায় 20টা, কুশন কাভার, প্লেসমেট প্রায় 20টা, এবং রানার সবগুলি একসাথে করে নিয়েছি অনেকগুলি কাপড়। এবং এখানে কাপড়গুলি আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, রেখে কিন্তু আমি রঙে দিয়ে দিলাম। রং তো আপনারা জানেন যে ভ্যাট রঙের নিয়ম হচ্ছে 1 গজ কাপড়ে আধা তোলা ভ্যাট রং, এবং সাথে হাইড্রোজ এবং কস্টিক গজ। যেহেতু এখানে একটু মোটা কাপড়, এটা যে ডাইনিং টেবিলের প্লেসমেন্ট এবং কুশন কাভার আমি করছি, এই জন্য এখানে কিন্তু রঙের পরিমাণটা বেশি লাগবে। এখানে আপনি 1 গজে যদি 1 তোলা দেন তাহলে বেশি ভালো হবে। এই যে দেখুন আমি কিন্তু রঙগুলি করে এই যে শুকাতে দিয়েছি। তো এইভাবে করে আমরা ছায়ায় শুকিয়ে নিব। অবশ্যই এটা কটকটা রোদে কখনোই দিব না বাটিকের কাপড়, এবং যখনই আমার বাটিক কাপড়ে যাই ধুই এটা খুব মাথায় রাখবেন, এবং ছায়ায় শুকিয়ে নিয়ে আমরা বানাতে দিব। তো এখন রঙের কথা বলছিলাম আপনাদের সাথে। তো এখানে যেহেতু টুইল কাপড়, একদম মোটা কাপড়, তাই এখানে রং লেগেছে 2 গজে আমি 2 তোলা অরেঞ্জ কালার দিয়েছি, মানে কমলা রং, ভ্যাট রং। তো এখানে আমি জাস্ট একটা পরিমাপ আপনাদের বলে দিলাম যে মোটা কাপড়ে রঙের পরিমাণ বেশি লাগবে, এবং পাতলা কাপড়ে রঙের পরিমাণ কম করে নিলেও মোটামুটি অ্যাভারেজে চলে যায়। তো অবশ্যই সেটা মাথায় রাখবেন। এবং দেখুন এটা আমি টেইলারের কাছ থেকে, বা আমার যে মেশিন, ওখানে আমি এটা সেলাই করে নিয়েছি আমার প্লেসমেন্টগুলি এবং টাইডাই কুশন কাভারগুলি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, এবং প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে, এবং পরবর্তীতে আমি চেষ্টা করব আরও অন্যান্য যে কুশন কাভার বা প্লেসমেন্টগুলি আছে, ডাইনিং টেবিল রানার আছে, এগুলির উপর ভিডিও তৈরি করতে।
ধন্যবাদ সবাইকে।